চেরি টমেটো আর ঢেঁড়স, কচি ঢেঁড়স দিয়ে পাবদা মাছের ঝোল। কে কে খেয়েছেন বা না খেয়ে থাকলে আজকের রেসিপিটা তাদের জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে আমার 3 মিনিটস কুকিংয়ে স্বাগতম। 3 মিনিটস কুকিং মানে সহজ রেসিপি এবং অল্প সময়ে। তারপরে আমি রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে হাফ কাপ তেলের মধ্যে কিছুটা কাঁচামরিচ, রসুন কুচি এবং পেঁয়াজ কুচি লাল লাল করে মানে বাদামি করে ভেজে নিয়েছি। তারপর সেখানে আমি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। যে যেমন স্বাদ অনুযায়ী ঝাল খান সেই অনুযায়ী দিয়ে দিবেন। এই ছাড়া আর তেমন কোনো মশলা এখানে যাবে না। আমি মশলার স্মেলটা দূর করার জন্য হাফ কাপ পানি দিয়ে জাস্ট মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আমার মনে হয় এত সহজ এবং এত স্বাদের রেসিপি ছোট মাছের মধ্যে আর হতে পারে না। আমি একদমই প্রায় 2 ইঞ্চি সাইজের কচি ঢেঁড়স নিয়েছি। এগুলো এখন বাজারে পাওয়া যায়। তা আমি এগুলোকে নিয়ে আপনার পরিমাণ মতো নেবেন। আমি এই পরিমাণে নিয়েছি আমার হাফ কেজি পাবদা মাছের জন্য। তা আমি চেরি টমেটো আর ঢেঁড়সটাকে আমি প্রথমে মশলার মধ্যে কষিয়ে নিব। আর পাবদা মাছটা যেহেতু আমি কাঁচা রান্না করব, সেটা তো অবভিয়াসলি নরম, আপনারা সবাই জানেন। এটা রান্না করলে খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু আপনাদের মাছটা ধোয়ার মধ্যে আসল স্বাদ। মাছটাকে আপনারা কীভাবে দেবেন সেটা হচ্ছে কথা। মাছটাকে প্রথমে আপনারা কালো অংশটা দূর করবেন, জালি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে, তারপরে আপনার লবণ এবং লেবু দিয়ে ভালো করে মেখে বারবার করে পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিলে আমার মনে হয় মাছে আর কখনোই গন্ধ থাকবে না। এবং শুধু পাবদা মাছ কেন, যে কোনো মাছ আপনারা এভাবে ধুয়ে পরিষ্কার করে রান্না করবেন। তারপরে আমি মশলাটা কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি একটু সামান্য ঝোল দিয়ে দিব। সামান্য বলতে তাও আবার 2 কাপ, বেশি পানি দেওয়ার দরকার নেই। মোটামুটি গায়ে গায়ে পানি লেগে আসে এরকম দিয়ে মাঝারি আঁচে আমি ঢেকে রান্না করব। এটাই কথা। এটা 20 মিনিট লাগে, বেশি লাগে না। ঢেকে 20 মিনিট রান্না করলে মাছ এবং ঢেঁড়স দুটোই সেদ্ধ হয়ে যায়। চেরি টমেটোটা আমাদের ছাদের গাছের চেরি টমেটো, তো এটা আসলে সারা বছরই হয়ে থাকে। এরকমই টমেটোটা আমার খুবই পছন্দের এবং যে কোনো রান্নায় এই টমেটোটা দিলে আমার মনে হয় স্বাদটা দ্বিগুণ বাড়ে। তো এটা বাজারে পাওয়া যাবে কিনা জানি না এই সময়, বাট সিজনে কোনো কোনো দোকানে পাওয়া যায়, সুপার শপগুলোতে বা ওপেন দোকানগুলোতে, ওপেন বাজারগুলোতেও অনেক সময় পাওয়া যেতে পারে। তো দেখেন কালারটা কত সুন্দর আসছে এবং এটা ঝোলটা হলে আমার মনে হয় প্লেটে আর কোনো কিছু লাগে না, এতটাই মজার হয়। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এই রেসিপিটা কেমন হয়। মাছ তো আমরা অনেক পদেই খেয়ে থাকি, বাট কিছু রান্না যদি সিম্পল হয়, আমার মনে হয় সিম্পল রান্নাটা অসাধারণ হয়। রান্নার কোনো শেষ নেই, রান্না অনেক পদে অনেক রকমের রান্না করা যায়, বাট এই রান্নাটা আমার কাছে সিজনে পাবদা মাছ দিয়ে রান্না করলে ঢেঁড়সটা আমার কাছে অসাধারণ মনে হয়, ভালো লাগে। দেখেন আমার এটা কি সুন্দর একটা কালার আসছে, ফাইনাল লুকটা দেখেন। এটা হলে আর কিছু কি দরকার আছে? আর আপনারা যদি পুরো ভিডিওটা আমার দেখে থাকেন, আমার রেসিপিটা কেমন লেগেছে আপনারা কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। 3 মিনিটস কুকিংয়ের সঙ্গে থাকবেন।